আসসালামু আলাইকুম। আমরা বোর্ডের মধ্যে একটা অনুপাতের অঙ্ক দেখতে পাচ্ছি। আমরা এখন এটাকে সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওকে, এখানে বলা আছে যে এ ও বি এর আয়ের অনুপাত হচ্ছে 3:2 এবং ব্যয়ের অনুপাত হচ্ছে 5:3। তাহলে প্রত্যেকেই 1000 টাকা করে, মানে একই টাকা সেভ করে 1000 টাকা, মানে প্রত্যেকেই সমান টাকা সঞ্চয় করে। তাহলে তাদের আয় কত? আচ্ছা, খুবই সহজে সমাধান করা যায়। দেখেন, এখানে আয় দেওয়া আছে কত টাকা, 3:2, আর ব্যয় দেওয়া আছে কত টাকা, 5:3। ওকে, আচ্ছা, আমরা এখান থেকে তাদের আয়টা বের করে নিব। আর তাদের সঞ্চয় হচ্ছে 1000 টাকা, তাহলে প্রত্যেকে সমান টাকা সঞ্চয় করে। ঠিক আছে, এখন দেখেন এখানে একটা লক্ষ্য রাখেন যে আয়ের যে অনুপাতের যে পূর্ব রাশি সেটা হচ্ছে 3 অংশ, বি এর ক্ষেত্রে সেটা হচ্ছে 2 অংশ। এটা হচ্ছে আয়। আর ব্যয়ের ক্ষেত্রে দেখেন 5 অংশ 3 অংশ। অর্থাৎ এখান থেকে বোঝা যাচ্ছে যে আয়টা কম, ব্যয়টা বেশি। মানে যদিও এটা লজিক্যাল চিন্তা ভাবনা না, মানে মনে হচ্ছে যে আয়টা 3 অংশ, ব্যয়টা হচ্ছে কত, 5 অংশ। এখানে আয়টা 2 অংশ, ব্যয়টা হচ্ছে 3 অংশ, মানে আয়ের থেকে ব্যয়টা বেশি। ওকে, এভাবে চিন্তা ভাবনা করা যদিও করা যাবে না, কিন্তু দেখে আমাদের তাই মনে হচ্ছে। এই ক্ষেত্রে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে এই যে আয়ের যে অনুপাতের পূর্ব রাশি এবং উত্তর রাশি, পূর্ব রাশি উত্তর রাশির মানটা ব্যয়ের অনুপাত থেকে আমরা বাড়িয়ে নিব। ঠিক আছে, তো কিভাবে বাড়াবো? আমরা জানি যে আমরা সাধারণত অনুপাতগুলোর যে ইকুইভ্যালেন্ট রেশিও আমরা লিখতে পারি। ইকুইভ্যালেন্ট রেশিও মানে হচ্ছে এই অনুপাতটাকে আপনি 2, 3, 4, 5 দিয়ে আপনার প্রয়োজন অনুসারে আপনি গুণ করে, বা ডিভিশন করেও আপনি কি করতে পারবেন, অনুপাত লিখতে পারবেন। তো আমি আয়টাকে বাড়ানোর জন্য 2 দ্বারা গুণ করে এটাকে 6 বানালাম, আর এটাকে 2 দ্বারা গুণ করে এটাকে 4 বানালাম। তাহলে 6:4 আসছে, আর এখানে আছে 5:3। এখন দেখেন একটা ব্যালেন্স তৈরি হচ্ছে। দেখি, আয়টা হচ্ছে 6 অংশ, ব্যয়টা হচ্ছে 5 অংশ। আয়টা হচ্ছে 4 অংশ, ব্যয়টা হচ্ছে 3 অংশ। তাহলে তাদের প্রত্যেকের সঞ্চয় হচ্ছে 1 অংশ করে। 6 থেকে 5 এর গ্যাপ 1, 4 থেকে 5 এর গ্যাপ হচ্ছে 1। অর্থাৎ তারা যত অংশ আয় করে তার এক অংশ কি করে, তারা সঞ্চয় করে। তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে গ্যাপ হচ্ছে 1 অংশ। তাহলে এই যে 1 অংশ তারা সঞ্চয় করে, দেখেন তো এই 1 অংশের মানটাই কিন্তু কত টাকা হয়ে যায়, 1000 টাকা। বুঝতে পারছেন? তাহলে এই 1 অংশ যে সঞ্চয় করে এটাই মানটা হয়ে যায় 1000 টাকা। তাহলে তাদের আয়টা হচ্ছে 6 অংশ। তাহলে 6 অংশ তাহলে কত হয় বলেন তো, 6000 টাকা। কত টাকা? 6000। বি এর আয় তো হচ্ছে 4 অংশ, বি এর 4 অংশ, তাহলে কত হবে, 4000 টাকা। ঠিক আছে, আর এর ব্যয়টা হচ্ছে 5 অংশ, তাহলে ব্যয়টা হবে 5000 টাকা। আর বি এর ব্যয়টা হচ্ছে 3 অংশ, সেটা হবে 3000 টাকা। অর্থাৎ এর আয় 6000 টাকা, বি এর আয় 4000 টাকা, এর ব্যয় হচ্ছে 5000 টাকা, বি এর ব্যয় হচ্ছে 3000 টাকা।